নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো আছো? সব ভাই বোনেরা, আজ তৃতীয় ক্লাস, থার্ড ডে, তৃতীয় দিনের ক্লাসে, আজকে ড্রয়িং ক্লাসে তোমাদের রানা দাদার ড্রয়িং ক্লাসের আজ তৃতীয় দিন। আর তৃতীয় দিনে তোমাদের যে দুটো দিন যে ড্রয়িং দেখিয়েছি, আজ তৃতীয় দিন থেকে তোমাদের ড্রয়িং গল্পের মাধ্যমে, খেলার মাধ্যমে ড্রয়িং কি করে সহজ হয়ে যায়, কি করে তাড়াতাড়ি শেখা যায়, সেটা আজ শেখাবো। সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সবাই আমার ড্রয়িং ক্লাসে উপস্থিত হয়ে পড়ো। সবাই যারা এখনো উপস্থিত হওনি আর যারা আমার ড্রয়িং এখনো সাবস্ক্রাইব করনি ক্লাসটি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আজ খুব নতুন পদ্ধতিতে কি করে আঁকা শেখা যায় এবং সুন্দরভাবে আঁকতে পারা যায়, সেই উপকরণ, সেই সায়েন্সটাই আমি আজ তোমাদের শিখিয়ে দেব। জাদু, ম্যাজিকের বলে এবং খেলার ছলে। শিখতে থাকো। শুরু হয়ে যাক ড্রয়িং ক্লাসে তৃতীয় দিন। ঠিক আছে বন্ধুরা, রেডি হয়ে যাও, যে যার ড্রয়িং খাতা নিয়ে বসে পড়ো। তোমাদের আজকে সহজ পদ্ধতিতে ড্রয়িং শেখাবো। সহজ পদ্ধতি বলতে, যে ড্রয়িংয়ের মানে যেই রকম ক্লাস, মানে যত সহজভাবে হাতে সুন্দর ড্রয়িং করা যায়। প্রথমে আমরা একটা হাতে লাইট অ্যান্ড হেভি একটা লাইট, একটা হেভি, একটা পেন্সিল আমি তোমাদের নিলাম। এই ড্রয়িংয়ের জন্য অপ্সরা টাইপের ভালো পেন্সিল তোমরা ড্রয়িং যেখানে সরঞ্জাম পাওয়া যায় সেই স্কুলেই সামনেই দেখবে ড্রয়িংয়ের খাতা, পেন্সিল, রং, তুলি সব পাওয়া যায়। সেখান থেকে অপ্সরার একটা লাইট, একটা হেভি বললে ওরা দিয়ে দেবে। শুরু করলাম। প্রথমে তোমাদের ক্লাসে 1 নম্বর কি শেখাবো? স্ট্রেট লাইন টানা। এটা কি? সরল রেখা। সরল রেখা, এটা স্ট্রেট লাইন টানলাম 1 নম্বর। 2 নম্বর, এইটাকে হরিজন্টাল মানে লম্বা একটা করে দাগ টানবো। কতগুলো লম্বা দাগ টানলাম। এবার শেখাবো তোমাদের বক্ররেখা। এই হলো বক্ররেখা। তুমি এরকম 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 বক্ররেখা নানা রকম হয়। এবার বক্ররেখা শেখালাম। এবার এটা হলো 2 নম্বর। 1 নম্বরে স্ট্রেট লাইন, হরিজন্টাল লাইন, তারপর বক্ররেখা। 3 নম্বরে হচ্ছে বৃত্তকার মানে গোলাকার।
3 নম্বরে শেখালাম গোলাকার মানে সার্কেল, বৃত্ত কি করে আঁকতে হয়। এবং সবার সঙ্গে কিন্তু টাচ আছে, সবার সঙ্গে টাচ আছে ড্রয়িং, কি করে সেইগুলো দেখাবো। 4 নম্বরে দেখাবো ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। এটাকে পিরামিডও বলা যায়, তাই তো। এবার দেখো 1 নম্বরের ক্লাসে, আজকে তোমাদের শনিবার, আজকের তারিখ হলো, আজ কত তারিখ? 23 তারিখ। না 24, আমি ডেটটা তোমাদের লিখছি। এবার এই স্ট্রেট লাইন, হরিজন্টাল লাইন, প্রথম 1 নম্বর কি করা যায়। তোমাদের ধরো বাচ্চাদের বলল, ছেলে মেয়েদের বলছে, স্যার বলছে, দিদিমণি বলছে একটা সুন্দর বাড়ি আঁকো। কি করবে? এই পয়েন্ট থেকে একটা দাগ টানলে, এই পয়েন্ট থেকে একটা দাগ টানলে, হলো। এবার এইখান দিয়ে এই একটা দাগ টানলে, হলো। এবার তুমি বাড়ি আঁকছো, এই একটা আঁকলে দেওয়াল, এই একটা আঁকলে দেওয়াল। এবার এই হলো একটা দেওয়াল। এবার এর মাঝখান দিয়ে একটি পয়েন্ট থেকে একটি দরজা বার করলে, এইখানে একটি জানলা বার করলে, ঠিক আছে। এবার এইটা হলো মাথার চাল, টিনের চালও দিতে পারো, অ্যাসবেস্টার চালও হতে পারে। এবার এইটা থেকে আরেকটা লাইন টেনে দিলে, দেখো কত কিছু এই স্ট্রেট লাইন, হরিজন্টাল লাইন দিয়ে তুমি ছবি আঁকা শিখতে পারছো। এবার ঠিক এইখান দিয়ে আরেকটি লাইন টানলে, এবার এই ঘরেরও দুখানা জানলা দেখালে, এই একটা, এই একটা জানলা দেখালে, ঠিক আছে। খালি আমার পেন্সিল আর চালানো আর দাগগুলো ফলো করো, কত তাড়াতাড়ি তুমি একটা বাড়ির ডিজাইনকে সুন্দরভাবে এঁকে দিলে। এবার এটা সামনের একটা বাড়ির উঠোন, দালান বলো যা, হলো। এই লাইনের মধ্যে দিয়েই তুমি একটা সুন্দর একটা জিনিস এঁকে দেখিয়ে দিলে। যখন স্যার বা মিস যখন তোমাদের বলল একটা বাড়ি এঁকে দেখাও, তো তোমরা সঙ্গে সঙ্গে তোমরা সেই জিনিসটা এঁকে দেখিয়ে দিতে পারবে। খেলার ছলে, গল্পের ছলে হঠাৎ করে এঁকে দিলে, এঁকে দিয়েছ। এবার একটা বাড়ির সামনে কি কি থাকে? গাছ ফাছ থাকে, ঘাস ফাস থাকে মাটির ওপরে। তাই আমি জাস্ট একটু
দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা বাড়ির সাথে একটা, যার বাড়ি তার সঙ্গে একটা নারকেল গাছ আছে ধরো। হলো? তোমরা 1 নম্বর মিসকে বা স্যারকে দেখিয়ে দিলে, বাড়ি আঁকতে বললে কি করে বাড়ি আঁকা দেখিয়ে দিলে। এবারে এটা হলো বক্ররেখা। এই বক্ররেখা দিয়ে কি করা যায়? বক্ররেখাকে তুমি জলের ব্যবহার করতে পারবে, একটা নদীর, আকাশের মধ্যে ব্যবহার করতে পারো মেঘের জন্য, তাই তো? এটা মেঘেরও ব্যবহার করা যায়, আবার এই বক্ররেখা দিয়ে জলও করা যায়। এবার এর ওপরে তোমাকে বললো, আচ্ছা এই বক্ররেখার উপরে কিছু একটা আঁকো তো। তুমি তোমার মন থেকে খেলার ছলে একটা কি হচ্ছে এটা বলো তো, কে বলতে পারবে? এটা একটা নদীর মধ্যে একটা নৌকা, তাই তো? এটা মাঝিরা যেটার মধ্যে থাকে তার একটা চালা দেওয়া ঘর। একটা মাঝি বসে নৌকার ওপরে বসে আছে। নৌকোটা নদীতে ভাসানো আছে। বুঝতে পারলে? এটা একটা বক্ররেখার উপরে তুমি এর আইডিয়াতে একটা আঁকলে, এটা আবার আকাশের মেঘের জন্যও ব্যবহার করতে পারো। এবার হলো এটা একটা বৃত্ত আকার, মানে সার্কেল, গোল। এটাকে দিয়ে কি কি আঁকা যায়? এইটাকে দিয়ে আঁকা যায়, ধরো একটা গোল করলাম। এবার আরেকটা গোল করলাম, ঠিক আছে? এবার এই গোলটাকে দিয়ে আমি কি করব? একটা ফুল বানাবো।
এখানে একটা জাস্ট একটা একটা তীর টাইপের একটা বানালাম। এটা দিয়ে কি হবে? এর সঙ্গে এই গোলটা নেব, আর একটা নিলাম। এবার এটা কি হলো? এটা পাখি উড়ে এসে এর মধু খাবে।
দেখো একটা কি আঁকলাম? একটা বাড়ি, একটা নারকেল গাছ, এই বক্ররেখার ওপর দিয়ে বয়ে যাচ্ছে নদী করে দিলাম, এর ওপর একটি নৌকা আঁকলাম, একজন মাঝি বসে আছে, মাঝি বসে তার নাও ধরে এইটা হাল চালাচ্ছে। একটা পাখি এসে তার ফুলের মধু খাবার জন্য বসেছে। তাহলে ত্রিভুজ দিয়ে একটা আঁকলাম মাথার চাল, গোল দিয়ে আঁকলাম ফুল, একটা পাখির মুখ, বক্ররেখা দিয়ে আঁকলাম নদী। এটা আজকে তৃতীয় দিনের আজকে তোমাদের ক্লাস নিলাম। এই পর্যন্ত গল্পের ছলে কি করে আঁকা যায় তাই তোমাদের আমি ক্লাসে দেখালাম। মানে যখন বলবে খুব তাড়াতাড়ি আঁকতে হবে তখন শর্টকাটে তোমরা এটা আঁকা দেখিয়ে দিলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ক্লাস কালকে, আগামীকাল শনিবার আর রবিবার দুদিন করে ক্লাস করাবো, আবার আসবো তোমাদের কাছে। সবাই ভালো থেকো।